কংগ্রেস তৃণমূলকে এবার কাছাকাছি। দিল্লিতে পরপর দুই বৈঠকের পর কংগ্রেস তৃণমূল সম্পর্ক নিয়ে জোর চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সোনিয়া, মমতা এবং রাহুল অভিষেক বৈঠক ঘিরে জল্পনা তৈরি হচ্ছে। বিজেপি বিরোধী রাজনীতিতে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে? এরই মধ্যে আজ দিল্লিতে জরুরি বৈঠকে কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতিদের আচমকা দিল্লি তলব করা হয়েছে। কংগ্রেস তৃণমূল দূরত্ব কি তাহলে কমছে? কংগ্রেসের বৈঠকে কি নিয়ে আলোচনা হবে? দল ভাগা বা দল মিশে যাওয়ার প্রশ্নই ওঠে না মন্তব্য কংগ্রেসের। দিল্লি বৈঠকের পর কি বদলাবে এবার অঙ্ক? একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। তৃণমূল কংগ্রেস কার্যত আমরা দেখছি যে রাজ্যে 15 বছরের ক্ষমতায় থাকার পর, ক্ষমতাহীন হওয়ার পর রাজ্যের তৃণমূল কংগ্রেস একেবারে ভেগে খান। দিল্লির রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে দিল্লিতে লড়াই আরো শক্তিশালী হবে শাসক দলের বিরুদ্ধে, কিন্তু সেখানেও কার্যত ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস। সাংসদরা তারা এনডিএ জোটে যেতে চান, এই বিষয়কে সামনে রেখে ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লাকে তারা চিঠি দিয়েছেন এবং সেখানে একক 2/3 যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সে বিষয়টি সামনে আসছে। দিল্লিতে পরপর দুই বৈঠকের পর কংগ্রেস তৃণমূল সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। দিল্লিতে পরপর দুই বৈঠকের পর কংগ্রেস তৃণমূল সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সোনিয়া, মমতা এবং রাহুল অভিষেক বৈঠক ঘিরে জল্পনা। বিজেপি বিরোধী রাজনীতিতে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে? প্রশ্ন একাধিক এই মুহূর্তে। হাত কি মিশবে এবার ঘাস ফুলে? প্রশ্ন উঠছে। ফোনলাইনের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, ইতিমধ্যেই আমরা দেখেছি যে সোনিয়া মমতার বৈঠক, অন্যদিকে রাহুল অভিষেক বৈঠক, এবং সেখানেই প্রশ্ন উঠছে যে ঘাসফুলকে এবার হাত শিবিরে মিশবে, এই জল্পনা তৈরি হচ্ছে। বিজেপি বিরোধী রাজনীতিতে কি তাহলে এবার নতুন সমীকরণ তৈরি হচ্ছে? শেষ পর্যন্ত এটা মার্জার হবে না জোট শরিক হবে কংগ্রেস এবং তৃণমূল, সেটা দেখার বিষয়। মানে একটা প্রস্তাব হচ্ছে যে একেবারেই মিশে যাওয়া, মার্জার, আর একটা হচ্ছে যে যেরকম এনডিএ গঠন হয় সেই রকম যে একটা ইউপিও যেভাবে গঠন হয়েছিল, এটা ইন্ডিয়া জোট নয়, এটা বিরোধীদের এখন যে জোট আছে তা নয়, কিন্তু কংগ্রেস এবং টিএমসির মধ্যেও একটা অ্যালায়েন্স তৈরি হতে পারে। তো সেটা কি ফরম্যাটে হবে সেটা এখনো স্পষ্ট নয়। তবে এটা কোনো সন্দেহ নেই যে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন এবং যেভাবে লোকসভা এবং রাজ্যসভায় ভেঙে যাচ্ছে, সেখানে একটা প্রস্তাব যেটা কংগ্রেসের পক্ষ থেকেই বারবার বলা হচ্ছে যে যদি তৃণমূল কংগ্রেস মিশে যায় কংগ্রেসের সঙ্গে, তাহলে তৃণমূল কংগ্রেসের যে সদস্য সংখ্যাটা রয়েছে লোকসভায়, সেটা কংগ্রেসের যে লোকসভা সদস্য সেটা যুক্ত হয়ে গেলে তাহলে তৃণমূল কংগ্রেসের যে ভাঙনটা হতে চলেছে সেইটা এই আসন্ন যে অধিবেশন জুলাই মাসের, তার আগে এটাকে ঠেকানো সম্ভব হবে এই ভাঙনটা। তার কারণ 2/3 মেজরিটি, 2/3 সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেস এবং তৃণমূলের মোট যে লোকসভা সদস্য তার 2/3 করতে গেলে তো 20টা সংসদে তখন আর হবে না, এবং তার ফলে এই 20টা প্রায় জোগাড় হয়ে গেছে। এখন এটাকে আটকানোর জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কংগ্রেসের সঙ্গে তার যে সম্পর্কের যে অবনতি হয়েছিল এই জোট গঠনকে কেন্দ্র করে, বিরোধী জোট গঠনকে কেন্দ্র করে, এবং কংগ্রেস যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও প্রচন্ড আক্রমণাত্মক বক্তব্য রাহুল গান্ধী নির্বাচনের সময়, এবারেও 2026-এর বিধানসভা নির্বাচনের সময় রেখেছিলেন, তাহলে সেই পরিস্থিতিতে একেবারেই অস্তিত্ব রক্ষার জন্য এতটা ঘুরে দাঁড়ানো, এতটা ঘোরা, এবং যেখানে রাজ্য কংগ্রেসের দিক থেকেও আপত্তি আছে। তবে একটা জিনিস হচ্ছে যে কংগ্রেসের একটা লাভ আছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসে এত কিছুর পরেও একটা ভোট ব্যাংক তো রয়েছে, একটা শতকরা ভোট প্রায় 40% ভোট আছে। সেইটা যদি একটু কমেও যায় এখন, তাহলেও একটা ভোট আছে যেটা কংগ্রেসের খুব কম। তাহলে এই দুটো ভোট ব্যাংক নিয়ে যদি একটা জোট হয়, এখন এই সবটাই হচ্ছে প্রতিকূল পরিস্থিতিতে, বাধ্যতামূলক একটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা করতে হচ্ছে। শেষ পর্যন্ত তিনি নিজের সৃষ্ট দল নিজেই মানে তার সমাধি রচনা করবেন কিনা সেটাই দেখার। ধন্যবাদ জয়ন্তদা। ফোনলাইনের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল।